সবাই বলছেন তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরীক্ষা করবো, অপরাধ নেবেন না। এখানে বাবারা মায়েরা উভয়ই আছেন। আগে আমি মায়েদের দিকে যাব, আগে মায়েরা বলবেন, তারপরে বাবাদের দিকে যাবো, বাবারা বলবেন, কেমন? তো মায়েরা যারা আছেন আমার সঙ্গে একটু কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন তো দেখি, বলো রাধে। আরেকটু জোরে করা যাবে নাকি? এর থেকে জোরে হবে না? হবে? ওই দেখি করুন, বলো রাধে রাধে। বারবার তিনবার, আরেকবার করে দেবো। বলো রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই। আমার তো মনে হয় বাবারা পারবেন না মায়েদেরকে, কিন্তু বাবারাও তো হেরে যাওয়ার পাত্র নয়। বাবারা মনে মনে ভাবছেন ঠিক আছে, একটা সুযোগ আসুক না, দেখি তো ঠিক আছে। তো চলো এবার বাবারা বলুন, হচ্ছই সাড়ে মায়েদেরকে হারিয়ে দিতে হবে, কিন্তু এটা মাথায় রেখে আসতে বলো রাধে রাধে রাধে। হ্যাঁ, রাধা নামে ঝড় হয়ে গেল। আর একবার শুনিয়ে দেন তো বাবারা, বলো রাধে রাধে। মায়েদের আরেকবার সুযোগ দেব, হ্যাঁ, বাবাদেরকে চেপে দিতে পারবেন তো নেই। চলো সবাই মিলে বলো রাধে রাধে। অতি সুন্দর, অতি খুশি। এবার বাবারা মায়েরা যত ভক্ত এখানে আছেন সবাই মিলে উচ্চ স্বরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চ স্বরে বলো, যেন গ্রাম থেকে গ্রামান্তরে এই আওয়াজ ছড়িয়ে যায়, এই ধ্বনি পৌঁছে যায় যে হ্যাঁ এখানে হরিবাসর হচ্ছে, হরিনাম হচ্ছে। সবাই মিলে বলো রাধে রাধে। স্বয়ং ভগবানও প্রসন্ন হয়ে গেলেন। দেখুন এই যে এখানে বসে বসে যখন হরিনাম গাইলেন, করতালি দিলেন, হরিনামের মহিমাটা কি দেখুন, নিজে বিচার করুন।
এইভাবে গান গাইতে গাইতে করতালি দিতে দিতে একেবারে কি সংসারের কথা মনে এসেছে। এইটাই হলো হরিনামের মহিমা। মন আনন্দে উৎফুল্ল হয়ে যাবে, আনন্দ বর্ষণ হবে, প্রেম বর্ষণ হবে, ভক্তি বর্ষণ হবে। কারণ যার গুণকীর্তন আস্তে 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 যার গুণকীর্তন আপনারা এত প্রাণ মন ভরে গাইছেন, তার আরেক নাম হলো সচ্চিদানন্দ। কেন সচ্চিদানন্দ নাম হলো জানেন? তিনি সর্বদাই আনন্দে থাকেন, তাই তার আরেক নাম হলো সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সেই গোবিন্দের চরণ যদি আমাদের এই হৃদয় স্পর্শ হয়, আমাদের মনটাও আত্মাটাও তো আনন্দে ভরে যাবে, কি মা, তাই না? তো যাই হোক, চলুন এই আনন্দটাকে সঙ্গে নিয়ে, এই প্রেম, এই ভক্তি, এই ভাবকে সঙ্গে নিয়ে আমরা আজ তুলসী চরিত্র বর্ণনা করব, আলোচনা করব আর সাধন করব।